কথা বোঝেন নাই বাংলা কথা? মানে ভোলানাথ হইলো ছাত্রের নাম, ক্লাস 5 হবে, ওর নাম হইলো ভোলানাথ। তো শিক্ষক ওরে অঙ্ক করতে বলছে, এই 3 পূরণ 4 কত? 3 4 ওই লিখছে 3 4 90। অঙ্ক আছে না গেছে? হ্যাঁ, এবার খেয়াল করিয়া শোনেন। ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। অঙ্ক শব্দ কাটা যাইব না, গণিতের মার্কায় অঙ্ক ব্যাখ্যা কাটা যাইব। 3 4 12 হয়, ঠিক আছে নি? 3 4 12 হয়, মাস্টার তারে কয় না ভুল কয়? মাস্টার গে বেটা 3 4 90 লেখছস কা? 3 4 12 লেখ। 3 4 12 হয়, মাস্টার তারে কয়, বেশি যে সে লিখেছিল এই তার গর্বই। মাস্টারে যখন কয় এই বেটা লেখ 3 4 90 তোর অঙ্ক হয় নাই, কয় স্যার আমরা দেওয়াই নাই, আমি কি কম লিখছি নি? আমরা কোন 3 4 12 লিখতাম, আমি তো 90 লিখছি, আমি তো কম লিখি নাই। 100-র মধ্যে আমার 500 নম্বর দেওয়া লাগবে। আইব তো 500 নম্বর আসে না? কাজে আমার নবী শিখাইছেন যা তাই বলতে হবে। মাস্টারে 3 4 12 বলছে, 12ই লিখতে হবে। 3 4 90 লিখলে হাসের ডিম। তো আমার নবীও আস্তাগফিরু দিয়া শুরু করছে, ইলাই দিয়া শেষ করছে। কাজে এখানে আমি বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না, তাহলে গণিতের মার্কায় কাটা যাবে সর্বই। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ, আমার ভাইরা বাবাজিরা ভালো করে শুনেন, বুঝার নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। প্রতিটা কথা হাদিস থেকে বলেছি, আন্দাজে কথা বলি না। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত ভি জাহান্নাম ভি, ये अपनी खास फितरत है ना नारी व नूरी। আসলে আপনাদের কষ্ট হয় মনে হয়, ওয়াজটা হলো শুরুই করি না, আয়াতের দ্বারেও গেছিনি। এখন তো একটু যেহেতু শুরু করছি সস্তা সোয়াব দিয়া, এই জন্য সস্তা সোয়াব কামাই করা আর সস্তা কিছু লাভ অর্জন করা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি। বিরক্ত হন না তো? বলবো আমরা ওয়াজে কেন আসছি? জান্নাতে যাব এই জন্য, তাই না? নামাজ রোজা পর্দা পুশিদা কেন করি? জান্নাতে যাব। যে আয়াত পড়েছি ওই আয়াতে জান্নাতের বয়ান আল্লাহ তৌফিক দিলে করব। এই ফাঁকে একটা কাগজ আমার হাতে আসছে, অতি গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন। আপনি এইটা না দিলেও আমি ওই বয়ান করার নিয়ত কইরা বলছি। তার কারণ গ্রামগঞ্জে এই ওয়াজগুলি বর্তমানে বেশি দরকার। এটাতে যা বলছে ওই লিস্টি না আসলেও আমি ওই বয়ান করার নিয়ত করেই বলছি, যদি আমার আল্লাহ আমারে তৌফিক দেয়। কাজে ধৈর্য ধরেন, আসবে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ, এ পর্দার আড়ালের মায়েরা ভালো করে শুনেন, আপনাদেরকে স্পেশাল একটা অফার দিলাম, স্পেশাল একটা বোনাস সুযোগ আপনাদের দিলাম। এটা পুরুষদের দেব না। এতক্ষণ যেগুলো দিলাম এগুলো নারী এবং পুরুষ সকলের জন্য সমান। ঠিক আছে নি? ঠিক আছে নি? কিন্তু এখন এককভাবে মহিলাদেরকে একটা দেব, এটা পুরুষদেরকে আমি দেব না। এ পর্দার আড়ালের মায়েরা, প্রত্যেক মাসে মাসে আপনারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই প্রতি মাসে মাসে সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 10 দিন আপনাদের বিশেষ একটা মেইলি ব্যায়াম হয়। ঠিক না? পোলাপাইন আছে, এর চেয়ে বেশি ভাঙ্গা আমার পক্ষে শোভা পাবে না, বুঝে নিয়ে। প্রত্যেক মাসে 3 দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত মেয়ে লোকদের একটা বিশেষ মেয়েলি রোগ আছে। এই রোগ জীবনে কোনো পুরুষের হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না।
পিরিয়ড চলাকালীন পিরিয়ড আপনারা অপবিত্র থাকেন, ওই অপবিত্র অবস্থায় আপনারা নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, এগুলো আপনাদের জানা আছে কি? কোন জানা আছে? ওই টাইমে আপনারা নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই, নামাজ পড়া যাবেও না। পিরিয়ড শেষ না হইতে নামাজ আপনি পড়তে পারবেনও না। কিন্তু মাগো, যতদিন আপনার পিরিয়ড চলবে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, যেই কয়দিন আপনি পিরিয়ডে থাকেন, নামাজ তো পড়তে পারবেন না। কিন্তু মাগো, নামাজের ওয়াক্ত যখন হবে, সুন্দরভাবে আপনি ওযু করবেন। এরপরে আপনার পরনে যদি নোংরা কাপড় থাকে, ওটাকে পরিবর্তন করিয়া ভালো একটা কাপড় পরবেন। এরপরে ঘরের মধ্যে নিরিবিলি জায়গায় নামাজের মুসাল্লা, হুগলা, যায় নামাজ অথবা পবিত্র কোনো কাপড় কিছু বিছাইয়া পশ্চিম দিকে মুখ করিয়া নামাজের আত্তাহিয়াত পড়ার জন্য যেভাবে বসেন ওইভাবে বসবেন। বেশি টাইম বসা লাগবে না, 1.5-2 মিনিট বসলেই যথেষ্ট। এই 1.5-2 মিনিট সময়ে বসিয়া বসিয়া মাগো একটা দোয়া যদি বারবার পড়েন, এরপরে আপনি সংসারের কাজে চলিয়া যাবেন। এই 2 মিনিট সময়ে কয়েকবার দোয়াটা যেই মহিলা পড়বে, রব্বুল আলামিন এই 1.5-2 মিনিটের আমলের বিনিময়ে মহিলাকে 1000 রাকাত নামাজের সওয়াব দিবে। শুধু এই পর্যন্তই নয়, ওই মহিলার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের মধ্যে রোগ যতটা আছে, যতটা রোগ আছে, এই রোগের সংখ্যা বরাবর কবুল হজের সওয়াব আল্লাহ মহিলাকে দিয়া দিবে। শুধু এ পর্যন্তই নয়, সারা শরীরের রোগের সংখ্যা বরাবর কবুল উমরার সওয়াব মহিলাকে দেওয়া হবে। মাত্র 2 মিনিট সময় আপনি কামনা করবেন, 1000 রাকাত নামাজ পাইবেন, রোগের সংখ্যা বরাবর হজ পাইবেন, সারা শরীরের রোগের সংখ্যা বরাবর উমরার সওয়াব পাইবেন। এই দোয়াটা কইতাম ব্যাকে কয় না, কয় না কি এরা জানেন? আগেই তো হুজুর কয়ে দিয়েছেন দোয়াম করে দিবেন না, আমরা কোন যে কমুকা। আর যারা বলছে কোন যে মনে হয় বেদিশাই করি, সেটি আল্লাহই জানে। আসলে কমু এ ভাইরা ভালো করে শোনেন, ঘুমের আগে বিছানায় যেই দোয়াটা পড়ার জন্য শিখাইলাম, হুবহু দোয়া এইটা। তবে এই দোয়ার আগে কেবল একটা শব্দ বাড়াইতে হবে, সুবহানাকা। আর কোনো ভেজাল নাই, দোয়া আগেরটাই। ওইটার আগে সুবহানাকা বাড়াইয়া মাগো এইভাবে পড়বেন, সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে বারবার বারবার পড়বেন, গড়ি ধরা লাগবে না। আনুমানিক 1.5-2-3 মিনিট যা পারেন বসিয়া পড়বেন। 1000 রাকাত নামাজের সওয়াব, রোগের সংখ্যা বরাবর হজ এবং উমরার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। অনেকের মুখটা দেখা যায় বেজার হইয়া গেছে, হুজুর মহিলা করে এত বড় একটা সস্তা হজের পথ খুলিয়া দিলেন, আর আমরা পুরুষরা হজের সওয়াব কেমনে নেব সেটাও আমাদের বলার দরকার, ঠিক কিনা? মহিলারা মাগনা হজ পাইল, তো হজ ওগো দরকার, আমগো লাগবো না?
মাওলার থেকে জান্নাত কিনতে হলে মহিলারাই যদি হজের সওয়াব দিয়া দিয়া জান্নাত কিনে, আর আমরা সব আসর বেড়ে খারে থাকবো, সওয়াব না দিলে কি জান্নাত পাবো? তো হজ লাগবো না? এ পুরুষ বাবারা ভালো করে শুনেন, পুরুষরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় এই 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়ে, বাড়িতে না, দোকানে না, নামাজগুলো যদি মসজিদে যাইয়া পড়ে এবং বাড়ির থেকে উযু করিয়া রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ওয়াক্তে ওয়াক্তে ওই পুরুষটারে একটা করিয়া কবুল হজের সওয়াব দেয়। এই মসজিদের যেই ঘাটলা, মসজিদের পাশে যেই টিউবওয়েল, এটা মুসল্লিদের উজুর জায়গা না, এটা হলো ঠেক সারার জায়গা। উজুর জায়গা হলো যার যার বাড়ি। আপনি বাড়ি থেকে উজু করিয়া রওনা দিলেন, চলার পথে মসজিদে আসার আগে আগে আপনার পথের মধ্যে উজু যে কোনো কারণে ভাঙ্গিয়া গেল, আবার বাড়িতে যাওয়া লাগবে না। ঠেক সারার জন্য মসজিদের ঘাটলা বা টিউবওয়েল বা ট্যাপে উজু করবেন, এটা হলো ঠেক সারানোর জন্য। আর পথিক যারা, অন্য এলাকার মানুষ, মনে করেন বাড়ি আসলামপুর, এই বেটায় যাইব ভুইয়ারা, পাড়ারি বাড়ির দরজা দিয়ে যাইতে আছে, নামাজের রক্ত হয়েছে, এই বেটা কি আবার আসলামপুর থেকে উজু করছে? ওই বেটার জন্য হইলো ঘাটলা। স্থানীয় মুসল্লিদের উজুর জায়গা মসজিদের উজুখানা নয়। এ ভাইরা বাবাজিরা, বাড়ির থেকে উজু করিয়া আসলে একটা করিয়া কবুল হজের সওয়াব, আর বাড়ির থেকে বিনা উজুতে আসিয়া যদি মসজিদের ঘাটলায় উজু করেন, 5 বস্তা সিমেন্ট আমিও দিছি, বেটারা উজু করব, আমি কি দোষ করলাম? হ্যাঁ, আপনার সিমেন্টের বানানো ঘাটলায় উজু করেন, উজু হবে, হজ কিন্তু পাইলেন না। উজু হইছে, হজ পান না। কথা বুঝতে পারলাম? বিরক্ত হননি? এই যে উজুটা যখন করতে বসবেন, আমার দিকে তাকান, ওযুর পানি হাতে লাগাইবার আগে একবার যদি ছোট্ট একটা দোয়া জিহ্বা আর ঠোঁট নাড়িয়া পড়তে পারেন, এরপরে উযু শুরু করেন। আমার নবীর ঘোষণা, উযুটা না ভাঙ্গা পর্যন্ত ডাইন কান্দের ফেরেশতা, বাম কান্দের ফেরেশতা দুইজনে আমল নামায় পাল্লা দিয়া সওয়াব ঢুকায়। কে কত ঢুকাইতে পারে, কে কত ঢুকাইতে পারে, উযু না ভাঙ্গা পর্যন্ত দুইজনে ডিউটি। ডাইন কান্দের ফেরেশতার দায়িত্ব হলো বান্দার নেক লেখা, সওয়াব লেখা, আর বাম কান্দের ফেরেশতার দায়িত্ব হলো বান্দার গুনাহ লেখা। কিন্তু উযুর আগে যদি ছোট্ট দোয়াটা কেউ একবার পড়ে, এই ডাইন কান্দের ফেরেশতায় তো সওয়াব লিখবেই, বাম কাঁধের ফেরেশতাও সওয়াব লিখতে বাধ্য। দুইজনে পাল্লা দিয়া প্রতিযোগিতা করিয়া কে কত লিখতে পারে। যখনই আপনার উযুটা ভাঙ্গিয়া ফেলাইবেন, যে কোনো কারণে উযুটা ভাঙ্গিয়া ফেলাইবেন, ফেরেশতা কো আল্লাহর এইবার ছুটি পাইছি। উযু ধরিয়া রাখুন পর্যন্ত ওনাকে ছুটি নাই, চাও খাইবে না, গল্পও করবে না। ফেরেশতারা গল্প করে দিবে, চা খাইনি, ফেসবুক চালাইনি। এই জওয়ানরা, ফেরেশতারা কি ফেসবুক চালায়? ইউটিউব তো চালাই মনে হয়। হ্যাঁ, আল্লাহ রে, মুরব্বীরা কয় হুজুর আবার এটি কি কইলেন, এতক্ষণ যা কইলেন বুঝছি, ফেসবুক ইউটিউব একই নুন দিয়া খায় না ভাত দিয়া খায়? আপনারা বুঝেন নাই, ভালোই আছেন, বুঝেন নাই, বুঝুন দরকারও নেই। যেটি বুঝছে এটি আউলেছে, যেটি বুঝছে এটি আউলেছে, এটি বুঝনেরও দরকার নেই। আল্লাহ, গ্রামের সরল প্রকৃতির মানুষ আপনারা, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সরল পথে, আপনাদের পিছে পিছে আমার মতো গুনাহগারকেও আল্লাহ যেন জান্নাতে পৌঁছাইয়া দেয়। এই দোয়াটা কমন, হ্যাঁ, হুজুর আগে যেই দোয়াটা কইলে দুজন ফেরেশতা
হুজুর যতক্ষণ থাকবো ততক্ষণ সওয়াব লিখবো কমু আমার লগে লগে কোন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তাই নিজেরা কোন মাশাআল্লাহ যে আমার কোনো ভালো হয় না আমার না হুদা হুদা দাওয়াত দিছে এতে আমার কোনো ভালো হয় না মেরা আমার কোন দিই আল্লাহ পাকের নবী বলেন আমি কিন্তু আপনাদের মনে গাঁথার জন্য এক কথারে দুইবার তিনবার দৌড়াইয়া তেরাইয়া বলি যাতে কথাগুলো মনে থাকে কারণ কিচ্ছার ওয়াজ একবার বললেই ওগুলি মনে থাকে কিন্তু আমলের কথাগুলো একবারে অনেকের মনে বসে না তাই এক কথা আমি দুইবার তিনবারও বলি বিরক্ত হইবেন নি আপনারা কোন মুসলমান ওযুর আগে যদি কেবল একবার পড়ে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে সে ওযু করে ওই ওযু না ভাঙ্গা পর্যন্ত দোনো কাঁধের ফেরেশতা আমলনামায় সওয়াব পড়তে থাকে এই শাহাদাত বজুরে বাজুয়ে নিস তানা বখশা দো খোদায়ে বখশিন্দা তানা বখশা দো খোদায়ে বখশিন্দা এখন কেউ প্রশ্ন করতে পারেন হুজুর সওয়াবের তো বিশাল একটা পরিমাণ আমাদের দেখাইয়া দিলেন এত সওয়াব দিয়া কি করব এত সওয়াব লাগবে কিসে এরকম অনেকে কয় না এত সওয়াব দিয়ে কি করব এত সওয়াব দিয়া কি করবেন তাহলে শুনেন যেই মুসলমান একেবারে গরিব জান্নাতে দুনিয়ায় না জান্নাতে গরিব যার জমিন কম সম্পত্তি কম তাকেই আল্লাহ পাক দিবেন এই দুনিয়ার 10 গুণ দুনিয়াটা কদ্দুর বড় আপনাকে উমরপুরের তো ছোট কেউ দুনিয়াটা উমরপুরের তো ছোট আল্লাহ আমাদের বাংলাদেশটা এত ছোট্ট দেশ বিশ্বের যেই ম্যাপের মধ্যে গোটা পৃথিবীর ছবি এই বিশ্বের ম্যাপের মধ্যে বাংলাদেশ ইংরেজি অক্ষর দিয়ে লেখনিয়া জায়গা হয় না আমাকে বাংলাদেশ লিখতে গেলে ইন্ডিয়ার মধ্যে অক্ষর ঢুকিয়া যায় ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়া যায় দেশের নামটা লেখনিয়া জায়গা নাই এত ছোট আমাকে দেশ এই ছোট দেশটাই যে কত দূর আমরা ঘরের নাই আন্দাজ পান না হাতে অনেকে মনে করেন যে মনে হয় বাংলাদেশটা আমাকে তো ছোট ওরে আল্লাহ দিনে রাইতে এই মাইক্রো দৌড়াই এরপরও তো দেখি কালিকল জিলার পরে জিলার পরে জিলা কুল কিনারা পাই না মাহফিল ছিল আমার একেবারে লালমনিরহাট বাংলাদেশের উত্তর যার উত্তরে আর বাংলাদেশ নাই ঢাকার থেকে ফজরের নামাজ পড়িয়া মাইক্রো স্টার্ট করলাম লালমনিরহাট আমার মাহফিল স্থানে সূর্য ডোবার 5-7 মিনিট আগে গিয়ে বসলাম কত দূর ঢাকার থেকে বলার থেকেও না ওই আইসা লেটার থেকেও না ডাউসর কুরিয়ার থেকেও না ফত হেনে ফতালি খুইয়েই দিলাম ওই ঢাকার তো খালি উত্তর দিকে গেছি তাহলে দেশ এই ছোট দেশটাই যখন এত বড় তো বড় দেশগুলি কত বড় আর এই ছোট বড় দেশ মিলিয়া গোটা দুনিয়াটা কত বড় এই দুনিয়ার মতো 10টা দুনিয়ারে পাশাপাশি বসাইলে যেই পরিমাণ জমিন হবে জান্নাতে একেবারে জমিন কম যার তাকেই এই 10 গুণ দুনিয়ার 10 গুণ জমিন আল্লাহ দিবে ও ভাইরা বাবাজিরা এখন ওই জমিনের দাম কত আমার নবী বলেন মিশকাত শরীফে হাদিসটি আছে আমার দিকে তাকান যারা হাল চাষ করে এরা গরুকে নিয়ন্ত্রণ করার জন্য একটা লাঠি ব্যবহার করে এটারে আমাদের দেশে কয় আলিয়াটনা আপনারা কি কোন জানি না বা একে দাস্তে নাঙ্গল আস্ত দিগার দাস্তে পাচুনি বা একে দাস্তে নাঙ্গল আস্ত দিগার দাস্তে পাচুনি दो बलदरा पेश कर दाजमी पर्रा मिकुनी একাতে তাহে নাঙ্গল আর একাতে তাহে পাসুই
এটারে ফাঁসইনো কয়, আলিয়াটনাও কয়। আপনারা কি করেন? আমার নবী বলেন একটা পাঁচইন বা আলিয়াটনা জমিনের মধ্যে শোয়াইয়া রাখলে এই আলিয়াটনার নিচে যেটুকুন জমিন কত তিনকানি হবে? তাহলে তিন করা, তিন কেরান্তি। ওরে এটা কালি কেউ আসবে না, নারীর তলে কত জমি আছে, কালিকও করা যাবে না, ক্যালকুলেটরও ধরবে না, কম্পিউটারও না, একবারে কম। আমার নবী বলেন এই লাঠির তলে যে দুর্জমিন, জান্নাতের এই দুর্জমিনের দাম 7টা আসমান 7টা জমিন বিক্রি করলে হবে না। তাহলে এই লাঠির নিচের জমির যদি এত দাম, একখানি জমিনের কত দাম? গোটা উমরপুরি ইউনিয়নের সম পরিমাণ জমির কত দাম? গোটা চরপেশনের যেতগুলি জমিন অতগুলির কত দাম? গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী, এভাবে 10 পৃথিবীর সমান জমিনের দাম কত কত বেশি হবে কল্পনাও করা যায় না। আমার আল্লাহ নবীজিকে বুঝাইয়া দিলেন, দোস্ত আমার, জান্নাতের জমিনের দাম খুব বেশি, আর জান্নাতের জমিন টাকা পয়সার বিনিময়ে কেনা বেচা চলে না। জান্নাতের জমি বেচা কিনা চলে সোয়াবের বিনিময়। আর জান্নাতের জমি কিনতে এত বেশি পরিমাণে সোয়াব লাগবে, আপনার উম্মতরা সারা জীবন ওই পরিমাণ সোয়াব কামাই করতে পারবে না। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে সহজে সহজে অধিক সোয়াব লাভের সুযোগ দিয়া দিলাম। হাসরের মাঠে এই সোয়াবগুলো আমার ব্যাংকে জমা দিবে, আর আমি জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চাইনি? মন চাইনি তো? জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, কাম লাগবে 2টা। কয়টা? 2টা। একটা আছে আরেকটা নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত যে পাইতে চায়, মেয়ে লোক হোক পুরুষ লোক হোক, জুয়ান হোক বুড়া হোক, হুজুর হোক ছাত্র হোক, মাস্টার হোক জানিয়া হোক, যেই হোক না কেন, যদি কয় যে আমি জান্নাতে যাবো, তাহলে কাম কটা লাগবো? 2টা। হুজুরেরও লাগবো 2টা, আমাদেরও লাগবো 2টা। রিক্সাওয়ালার যদি আমি জান্নাতে যাবো, এই মেয়েরও লাগবো 2টা। ওই গুয়ারাটে ব্যবসা করে দোকানদারি করে হে যদি আমি জান্নাতে যাবো, ওর তো তোরও লাগবো 2টা। ঠিক আছে? কটা কাম? 2000 না, 200 না, 2 আলিও না। কয়টা? তো সহজ করছেন না কঠিন করছেন? আমার আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন? দর্দে দিল কে ওয়াসিতে पैदा किया इंसानों को, वरना ताअत के लिए कुछ करना थे करो दिया। আমার আল্লাহ বান্দার প্রতি কত বড় দয়ালু, জান্নাতে যাওয়ার বিষয়টা এতই সহজ করলেন বান্দারে। বেশি ঝামেলা নাই, কেবল 2টা কাম যদি তুমি করতে পারো, আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া তোমারে গ্যারান্টি দিয়া দিলাম, তোমার ঠিকানা হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা রিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজ আল্লাহ কঠিন করছেন না সহজ করছেন? সহজ। কাম কয়টা? 2টা। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান মানে আল্লাহ আছে, এই কথা বিশ্বাস। কবরের কথা সত্য, হাসরের কথা সত্য, জান্নাতও আছে জাহান্নামও আছে, এই কথাগুলিও সত্য। এগুলি যারা বিশ্বাস করে এগরে কয় ইমানদার। সোজা কথা, এরা কি ইমানদার। 1 নম্বরে ইমানদার হওয়া। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত,
ইমানদার হওয়া লাগবে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর হলো নেক কাম করা লাগবে। এখন আমাদের দেশে বেশ কিছু মানুষ দেখা যায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়িয়া ঈমান আনলো, কিন্তু নেক আমল করে না, অর্থাৎ নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, পর্দা ফরজ পর্দা করে না, যাকাত ফরজ যাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, খালি সরে সরে জমিন কিনে। আপনাদের দেশে নাই মনে হয়? হজে যাওয়ার আগেই জমিন কিনে ক্যাশ খুয়ায়, আবার ক্যাশ জমে হজে যাওয়ার আগে মানে আল্লাহরে ফাঁকি দেয়, কাল্লা মাত্র পেয়ে নেই হজে কেমে যাই, তো তুমি জমিন কিনছো না, পেয়ে তো আছে আল্লাহর লোকের হাত রাখি আসেনি এই পার্টি লোক বহুত আছে, বহুত আছে। আল্লাহ, বহুত গরিব মানুষ দেখছি হজ করিয়ে আইছে, আর বহুত কোটিপতি বিনা হজে কবরে গেছে, এই চোখ দিয়ে দেখছি। আল্লাহ কবুল না করলে হয় না, ঠিক নেই? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক জায়গায় না নিয়া, তোমার ঘর কাবা শরীফ তওয়াফ না করাইয়া, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করাইয়া আমারে কবরে নিও না। সবাই বলেন আমিন। দোয়া করতে থাকেন, দোয়া যদি লাগিয়া যায়, আপনি রিকশা আলাওন দেখবেন কাম হইয়া যাইব, কেমনে হইব আপনি টেরও হইবেন না, মক্কা শরীফ যাওয়ার পথ খুলিয়া যাইব। আর যদি দোয়া না করেন, আল্লাহর রহমত যদি না হয়, তে আর কুমির হইবেন, কিন্তু হজ ছাড়াই কবরে যাইবেন। আল্লাহ মাফ করুক। বিরক্ত হয়েছেন নি আপনারা? তো কাম কয়টা? 1 নম্বরে ঈমান। এবার আসেন, নামাজি বেনমাজি, পর্দা বেপর্দা, ঘুষ খাওয়ানিয়া ঘুষ না খাওয়ানিয়া বেগুনে কলেমা পড়ে না পড়ে? নাকি নামাজি গো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেনমাজি গো আরেকটা? সবাই তো কলেমা একটা পড়ে, ঈমান আনছে, কিন্তু আমিলুস সালিহাত নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না। ও বন্ধু, একটা আছে আর একটা নাই, তোর কপালে জান্নাত নাই। ঈমান যখন আনছো, আমলও লাগবে। ঈমান আর আমল যদি তুমি দুরুস্ত করতে পারো, আল্লাহ কোরআনুল কারীমের বহু জায়গায় ওয়াদা করেছেন, আমি আমার ওই বান্দা বান্দিরে জান্নাত দিয়ে দেব। এই জান্নাতটা কেমন একটু বর্ণনা দিব, কষ্ট হয়নি আপনাদের? জান্নাতটা কেমন কমুটু কেমন জান্নাত শুনে। জান্নাতে গেলে আল্লাহ তাআলা বসার জন্য যে আমাদেরকে চেয়ার দিবেন, এই চেয়ারটা কিন্তু স্টিলের চেয়ার না, কাঠের না, প্লাস্টিকেরও না। যেই চেয়ারটা বসার জন্য দিবেন প্রথম, ওই চেয়ারটা হইল স্বর্ণের চেয়ার। স্বর্ণের চেয়ার। এই স্বর্ণের চেয়ারে গিয়ে যখন আমরা এইভাবে হেলান দিয়ে বসবো, বসার পরে খেদমতের জন্য 70,000 খাদেম আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। একজনেরই 70,000। এরা খেদমত শুরু করবে কেমনে, তাও আল্লাহ বলেন, আওয়ানের সময় বেগুনে এতে 1 গ্লাস শরবত, এতে 1 গ্লাস শরবত লইয়া কয়জনে? 70,000। 70,000 ফেরেশতা এইভাবে আপনার কি শরবত লইব। কারণ মেহমান বাড়িতে আইলে আপনারা কি করেন? প্রথম বসান। বেই নতুন বিয়েই আইছে, চেয়ার না থাকলেও তো ভাষের বইতো নাওলাত করে, ভাড়ের বইতো নাওলাত করে নিবেন। কেউ নিবেন না? মনে করেন এই এলাকার কোনো গরিব, হ্যাঁ চেয়ার টেয়ার নাই, কিন্তু নতুন বিয়েই আইব, আজ বাড়ি টাড়ি ত্যাগ করে আওলাত করে নিয়ে চেয়ার নিয়ে সাজাইব না, আইয়া বেগে বইবেন। আল্লাহ কয়, ও বান্দা, তুই যেমন তোর মেহমান রে কাঠের চেয়ার, প্লাস্টিকের চেয়ার অথবা স্টিলের চেয়ারে বসাইলি, ঈমান আর আমল দুরুস্ত যদি তুমি করতে পারো, আমি মাওলার জান্নাতের মেহমান হইয়া যদি তুমি আসো, আমি আল্লাহ তোমাকে সর্বপ্রথম বসার জন্য যেই চেয়ার দিব, এই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার।
মনে চায়নি? স্বর্ণের চেয়ারে বসতে মন চায়নি? হ্যাঁ, যদি স্বর্ণের চেয়ারে বসার ইচ্ছা থাকে তো স্বর্ণ সম্পর্কে আল্লাহ পাক যে আইন আমাদেরকে করিয়া দিলেন দুনিয়াতে, এই আইন মানন লাগবো না? না লাগবে? এখন স্বর্ণের আইনটা কি করছে একটু আলোচনা করি 1 মিনিটে। পুরুষদের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন অথবা অন্য কিছু, এটা হালাল না হারাম? পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হ্যাঁ হারাম না? সব জায়গায় কি হারাম নেই? দুলার গলায় তো চেইন না দিলে বিয়ে হয়নি। আপনার কথা আসেনি? হ্যাঁ, হায় রে কপাল পোড়া মুসলমান, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। গলায় চেইন পরে দেয় জামাই রে শ্বশুরের হাতে, তাও মসজিদ করে, বিয়াটা হইছে মসজিদ করো, যে আলহামদুলিল্লাহ কবুল করছি কয় হৌরে উঠিয়া জামাই গলা চেইন পরে দেয়। আসেনি? দিল কোন জায়গায়? হারাম কামটা করলো কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদে হইয়া। 1 নম্বর। 2 নম্বর হলে ইমাম সাহেব হুজুরে বিয়াটা পড়াইছে, এইরকম একজন বুজুর্গ আলেমের সাক্ষী করিয়া এই হারাম কামটা করছে। ঠিক না ভাই? ঠিক। 3 নম্বর, এই মসজিদ ঘরের মধ্যে 24 ঘন্টা লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা থাকে, ওই রহমতের ফেরেশতাকে সামনে পাপ করছে। চেইন দিলেন না যেন জামাই ও গায়ে বাস ঢুকাইলে। কথাটা বেদুক্য হইল, কথাটা কিন্তু আসলে ঠিক। এটা পাইন মারিয়া দিলেন, মানে জান্নাতের স্বর্ণের চেয়ার থেকে ওরে বঞ্চিত করলেন। এইরকম অলৌক্য হউর তাহলে তোর না থাউন বালা। 10 ওজনের স্বর্ণের চেইন গলায় পরাইয়া হাজার হাজার মন ওজনের স্বর্ণের চেয়ার খুইয়া দিল। এইরকম হউর জামাইর কি বন্ধু না শত্রু? এখন আপনারা কইবেন হুজুর কি সাথে দেয়? সাথে দেয়, অত দেয় সাথে। কারণ বিয়ার আগে তো উকিলের মাধ্যমে সব ভাঙ্গা চূড়া হইয়া যায়। ওজন কদ্দুর হইতে হইব, দেশি সোনার না বাহিরের, এই পর্যন্ত চূড়ান্ত হয়ে যায়। ওই বেড়ায় সুদের উপরে টেয়ালিয়া স্বর্ণের চেইন কিনছে, দাই ঠিক চাপে করিয়া। এগুলি নাই সমাজে? হ্যাঁ, এ ভালো করিয়া শুনেন। मैं खोरो मसहफ फसूजा आते संदर का बाज़ार साकिने बुतखाना बाशो मर्दमा जारी मकुन। এ ভালো করে শোনো যুবক বাবারা, তোমার পাপ করতে মন চায়, এই জন্য তুমি পেটে যেই পরিমাণ ধরে মদ খাও, পেট ভরিয়া মদ খাইলা, এরপরেও তোমার আরো পাপ করতে মন চায়। এবার তুমি আল্লাহর কোরআন পেট্রোল দিয়া আগুন ধরাইয়া কোরআন শরীফ জ্বালাইয়া দাও, এরপরেও তোমার আরো পাপ করতে যদি মন চায়, তুমি সৌদি আরব যাইয়া আল্লাহর ঘর কাবা শরীফে পেট্রোল মারিয়া কাবা ঘরটাকেও পোড়াইয়া ছাই বানাইয়া দাও, এরপরেও তোমার মন যদি আরো পাপ করতে চায়, তুমি হিন্দুদের মন্দিরে যাইয়া তুলসী পাতার নিচে মাথা নোয়াইয়া হরে কৃষ্ণ হরে রাম বলো। গোলে বর্গে তুলসী বা আম ধরনে আম, গোলে বর্গে তুলসী বা হাম ধরনে আম, হরি বল বগুয়ান্দ সেজদা কুনান। তুমি হিন্দুদের মন্দিরে যাইয়া তুলসী গাছের নিচে যাইয়া হরিবল করো, পেট ভরিয়া মদ খাও, কোরআন শরীফ পড়াইয়া দাও, কাবাঘর জ্বালাইয়া দাও, হিন্দুদের মন্দিরে যাইয়া হরিবল করো। এই 4টা পাপের একসাথ করলে পাপের পরিমাণ যা দাঁড়াবে, বিয়ার আগে শ্বশুর পক্ষরে চাপ সৃষ্টি করিয়া 10 আনা ওজনের চেইন না রে বাবা, এক টাকা দামের সোনামুখী সুইও যদি তুমি যৌতুক আদায় করো, ওই 4টা পাপের পরিমাণ যা এক সোনামুখী স্বর্ণ, এই সোনামুখী সুই, এটার পাপের ভার ওর থেকে বেশি। একটা সুই যদি আনো
যৌতুক হিসাবে এই সুই আনার পাপ ওই 4টা পাপের থেকেও মারাত্মক। আজকে এই যৌতুকের নোংরামিতে মুসলমানদের সমাজ ভারাক্রান্ত। আপনাদের কথা কি বলবো, আমরা তালবে এমরাও মাদ্রাসায় পড়িও এরপরে বিয়ার আগে হাত করে দেই যে কোন বিয়া করলে যৌতুক বেশি দেওয়া দিব। তালবে আমরা পর্যন্ত যৌতুকের জন্য হাত হইয়া থাকে। এইটা সমাজ আমাদের এইরকম হইয়া গেছে, ঠিক না ভাই? যৌতুক হারাম, যৌতুক হারাম। নিজে পায়খানা করিয়া পাছায় হাত দিয়া নিজের পায়খানা নিজে খাওয়া যেমন আরাম, শ্বশুর বাড়ির থেকেও চাপ সৃষ্টি করিয়া যৌতুক আদায় করা ওই রকম হারাম। গু খাওয়ার সমান, গু খাওয়ার। আল্লাহ মাফ করুন। তাইলে স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম? জামাইয়ের জন্য হারাম। জামাইয়ের উপরাইতে পারবেন না। আল্লাহ, এবার বলেন দেখি, মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? জোরে কোন, ভালো করে কোন। হালাল। মহিলাদের জন্য স্বর্ণ পরা আমি আপনাদের লোকে একমত হইতে পারলাম না। বলবেন কেন? যে বর্তমান সমাজে আমাদের কতক মহিলারা যেই কায়দায় স্বর্ণ পরে এটা হালাল নেই, এটা শুধু হারাম না, ডবল হারাম। বলবেন কেমনে? আমার দিকে চান, এদিক তাকান। কানে ঝুমকা দুগা লাগাইয়া, গলায় চেইন পরিয়া, হ্যাঁ, এরপরে সরভেশন বাজারে যখন ওঠে, যেগুলি বোরকা পরে না ওদিনের তো মানুষের মধ্যেই ধরি না, ওদিনের কথাই কমু না। আমার দিকে চান, যেটি বোরকা পরে, হ্যাঁ, মুদি দোকানের জাফের মতো মুহের উপরতে জাপ খুলিয়া দেয়। কারণ এই যে নাহের মধ্যে আছে স্বর্ণ, এটা বেড়া করে দেখান লাগবো না। এই জাপ যদি এরকম বন্ধ থাকে তো রাস্তার বেড়ারা, রিক্সা আলায়, মুসিয়ায়, লুসুয়ায়, গুন্ডায়, ফান্ডায়, বাটপারে, সিটারে আমার মুখখান কেমনে দেখবো, আমার নাকে যে অলংকার লাগাইছে এটা কেমনে দেখবো। এই জন্য বোরকা পরিয়াও মুদি দোকানের জাফের মতো মুখখান খুলিয়া দেয়। আমরা তো দেশ নাই, এই শুধু জাপ করলে তাই না, আবার আমার দিকে চান, বুঝবেন না? বোরকাহান ঠেইয়া কানের পিছনে দেয়, কারণ ঝুমকা দুগা লারে লারে আঁকলে আমারে কেমন দেখা যায়। এত মুসিয়ারে দেখাইতে হইব, লুসুয়ারে দেখাইতে হইব, পান্ডারে দেখাইতে হইব, গুন্ডারে দেখাইতে হইব, বাটপারে দেখাইতে হইব, সিটারে দেখাইতে হইব। এই জন্য বোরকা কান কানের পিছনে ঠেলিয়া ডেডি ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটে। না মিথ্যা কথা কই? হ্যাঁ, সাবধান আমার মায়েরা, সাবধান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আমার আল্লাহ বলেন, ও মুসলমান মহিলারা, তুমি কুচি দিয়া শাড়ি পরিয়া যত সুন্দর করিয়া নিজেরে সাজাইতে মন চাও সাজাও। তুমি নাকে কানে গলায় হাতে স্বর্ণের অলংকার পরিয়া তুমি যতই সাজতে চাও তুমি সাজতে পারো। মেকআপ করিয়া সাজতে চাও সাজো, সুরমা লাগাইয়া সাজতে চাও সাজো। আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই, তবে তোমার সাজগোজটা হবে কেবল একটা মানুষের দেখানোর জন্য, সেই মানুষটা হলো তোমার স্বামী। ولا يبدين زينتهن إلا لبعولتهن। আল্লাহ বলেন, তুমি সাজিয়া গুজিয়া নিজের রূপ চর্চা করতে পারবা কেবল একটা মানুষকে দেখানোর জন্য, সেই মানুষটা হলো তোমার স্বামী। কিন্তু আল্লাহ মাফ করুক, বর্তমান সমাজের বেশিরভাগ মহিলারা স্বামীর সামনে তাকে চরপেশনের শহরের রাস্তার পাগলির চেয়ে আর কোন মতে বেশি ভালো না। রাস্তার পাগলি ফেসে গোছে শাড়ি দাঁড়ে পড়ে,
ময়লা ছয়লা শাড়ি পরে না, পাগল ইস্তারি করে জামা কাপড় পরে। হ্যাঁ, তো বাজারের পাগলি হ্যাঁ যেমন ফেসেয়া গোছেয়া এলো পাতারি, স্বামীর সামনেও ওই কাপড় পরে ওই রকম। এরপরে আপনার নাকের কানের গলার অলংকার গুলো স্বামী কত কষ্ট করিয়া পয়সা জোগাড় করিয়া বানাইয়া দিছে, ভুলেও তো এডি পরিয়া স্বামীর সামনে নিজেরে দেখায় না যে সানসে আমারে কেমন দেখা যায়, বরং করে কি এগুলোরে আমার দিকে চান, নাকের কানের সব অলংকার গুলি খুলিয়া কৌটার মধ্যে ভরে এইটার সবকর আটকেয়া এইটারে আরেকটা বড় বাড়ার মধ্যে ঢুকাইয়া এইটা নিয়ে কারো দেয়, কারো ওই যে টিনের সুটকেস আছে এইটার মধ্যে থইয়া এইটারে আবার আড়াই মনিয়া সালার বস্তা দিয়ে ঘুরিয়া থই। ভুলেও তো স্বামীর সামনেরই বলে না। আর যেদিন সর্বেশন ঈদের মার্কেটে যাবে, আপনাদের তো যায় না মনে, যেদিন সর্বেশন ঈদের মার্কেটে যাবে এই কিন্তু এরিয়া সুটকেস থাকে না, সুটকেসের নামাইয়া এখন ঝুমকা গুন্ডারে উল্লে ফুলে আমার দিত ঝুমকা ওল্ড মডেল পুরান মডেলের, এখন তো হলো ডিজিটাল যুগ। এই কানো দিয়া গেলে তো হাটের বেটারা আমার দিকে ভালো করিয়া চাইব না, উত্তর ঘরের রবিবার বা বুঝানের দাতার কালে ডিজিটাল যুগের ওদিকে আওলাদ করে নেই বেটারা কি আমার দিকে ভালো করিয়া চাইব না। রহিমার মা বুঝানের ওই ঝুমকা টুকা আওলাদ করে আনছে, আনিয়া আমার দিকে চান আয়নার সামনে দাঁড়াইয়া ওই সুটকেসের মধ্যে থেকে দামি শাড়িটারে নামাইয়া আয়নার সামনে দাঁড়াইয়া কুচি দিয়া খুঁজতে 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 একদম কোমরের মধ্যে শেষ করছে, আছে খালি আসলাহান, ফিট ডাকলে ফ্যাট থাকে উদলা আর ফ্যাট ডাকলে ইট থাকে উদলা, কারণ ব্যাগখানি তো হলো শেষ না, মিশা কথা দিয়ে হ্যাঁ। এইভাবে যদি কোমরের মধ্যে না খুঁজতো, ওর সারা শরীর ঢাকার পরেও কাপড় কিন্তু থাকিয়ে যেত, কারণ কাপড় কম না 12.5 হাত, শাড়িটা লম্বা 12.5 হাত, ওরে তোরে 3 বার ভেসাইলে এর বড় কাপড় থাকিয়ে যেত। কিন্তু এই 12.5 হাত শাড়িটা সব খুঁজতে খুঁজতে কোমরের মধ্যে শেষ করিয়া রাখিয়া দেয় আসলাহান। এখন ওই আলকেতে আলিয়ায় যাওয়ার সময় গামছাহান যেই কায়দায় কান্দ লইয়া যায়, তার সারা শরীর উদলা, আল্লাহ মাফ করুক এই বেয়াক্কেল মহিলাগুলো ওই আসলাটাকে আলিয়ার গামছার মতো কান্দের উপরে ছাড়িয়া দিয়া আগে ওদের লাগে যখন কই জানি আউসইতো যায়, ধরে কন্যা এগুলি শিক্ষা লাভ করছে। এই শিক্ষার উপরে আমরা জুতার বাড়ি, এই শিক্ষার উপরে ঝাড়ুর বাড়ি। যে শিক্ষা তোমাকে ভদ্রতা শিখাইল না, ওইটা শিক্ষা নয়, শিক্ষার নামে কুশিক্ষা। আমার কথায় মনে আপনারা বেজাবেন হ্যাঁ। এরপরে কুচি বালা করিয়া দিয়া পড়িয়া অলঙ্কার গুণ লাগাইয়া এখন আসিয়ার মা বুঝানেরে বলায়, এই আসিয়ার মা বুঝান তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। হেতির কিন্তু চুলার উপরে ডাইল উতরে পড়িয়া যায়। এখন যেইভাবে কাশিমিয়ার মা বলাইতে আছে, আসিয়ার মা ডাইল হালে দৌড়ে গেছে, কি গো বুঝান কিছু দরকারের উপরে বলেছে, আরে বুঝান আমি সর্বেশন যাবো, সানসে আমার কুচিগুণ ঠিকঠাক মতো হয়েছে নি, এখন বলছি কেমন দেখা যায় না না তোরে যে দেখি এই চাইব যা নাউজুবিল্লাহ কইেন না, কারণ আগামী বছর পেলো ওয়াজ হইব, তো এই বছর আগামী বছর নাউজুবিল্লাহ কোন লাগবো না, আজকে কইলে তো উড়ে দেবো জমা পিয়া দিতে আগামী বছরের লিখিয়া এটা বছর ওয়া আবার বারাটিয়া হুন্ডা তো বলে চলে, ওদের আক্কলের উপরে বিচার বাড়ি। আচ্ছা হুন্ডায় যখন চলে ইমানদারি কথা কইবেন, ইমানদারি কথা, একটা ভিন পুরুষ হুন্ডা চালায়, বেটার ব্যবসায়ী হইল গিয়া। এখন একটা ভিন মহিলা যদি তার হুন্ডা চলে, আর আমাদের দেশের যেই রাস্তা, এই যে আইলাম রাস্তা এটা দিয়া, ওরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরের বাদ বেগুন কিন্তু বর্তমানে আইসি ঠিকই আছে, কিন্তু এলো কিন্তু হজম হয়ে গেছে। আচ্ছা এই রাস্তার মধ্যে মোটর সাইকেল গেলে একবারে
পুকুরের মধ্যে দিয়ে নৌকা চালাইলে যেরকম এরকম নিরিবিলি চলবো না ধাক্কা ধাক্কি চলবে? তো ধাক্কা ধাক্কি চললে ধাক্কা মহিলার গায়ে, মহিলার ধাক্কা বেড়ার গায়ে লাগবো না? না লাগবো। তো ওরা কি বেড়া মাতারি স্বামী স্ত্রী? এটুক আকল নাই, এটুক বিবেক নাই। তোর এই বিবেকের উপরে জুতার বাড়ি দরকার। তোর মতো একটা বয়স্ক মহিলা আরেকটা বয়স্ক পুরুষের গা বারবার ঘেঁষে খাও, এমন বেকায়দা, এমন বেহাঙ্গাম অবস্থা তুমি করো, তোমার মতো বেয়াক্কল আল্লাহর জগতে হয় না। ভাড়া হুন্ডায় মহিলারা চোরে আমার জীবনেই প্রথম শুনলাম। আল্লাহ মাফ করুক। সবাই কোন আমিন? ব্যাপার হয়েছে নি আমার কথা। এরপরে এই আমার দিকে স্যার একেবারে খুশি মুছে দিয়া তারপরে চারশন বাজারে যায় আর খালি গেডি লারে আসারে আডে আর বোরখা তো ওই যে কানে ভিজে ঠেলিয়া। তা আমরা বখাটে যুবক যেটি ব্যাগ করলে হেডিনে শোনা হেডিনে চাই, কিন্তু আমরা ওই নজর পড়লো বুঝি যে ও এইটা তো রবিবার বা বুঝে না, তার আহ্লাদ করি আসতে পরের জিনিস তোর কানের মধ্যে এটার দিকে চাই আমগো লাভ নাই, আমরা চাই না। আমরা জানি সেটি ওর না, ওর কয়েকটি খুঁজি আসছে বেড়া করে হাটকি দেওয়া লিখিয়া, তো ওই হাটকির মধ্যে আমরা বলিও না ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? ভিন পুরুষের সামনে তাকে সাজিয়া গুজিয়া আর স্বামীর সামনে তাকে ভূত প্রেতের মতো, বাজারের পাগলির মতো ভিন পুরুষের সাথে কথা কয় কুকিলা সুরে, মধুর কণ্ঠে, অঙ্গভঙ্গি দিয়া, মুস্কি হাসি দিয়া, গলাটা ভাঙ্গা দেখাইতে পারল কয় আমার আসে, মানে দোকানদারের একটু পাগল মানে আমার দিকে একটু আকর্ষণ হোক, জোরে কন্যা। এই মহিলাটাই যে এরকম মুস্কি হাসি দিয়া উরি বাবা মানুষের মন কাড়িয়া নেয়, এমন ভঙ্গিতে কথা বলতে পারে, এই মহিলাটাই বাড়ি যখন আসে তখন দেখা যায় উরি বাবা রে বাবা, শেখ হাসিনার থেকে ওনার পাওয়ার বেশি। স্বামী বেকার গোলাম এহুদ গোলাম আনতে করছি আপনার উদ্দেশ্যে নাই মনে হয়। স্বামীর লগে কথা কয়, এক একটা মনে হয় যেন 3.5 কেজি ওজনের কুড়াল পুরান হুকনা তেঁতুল গাছের গিরার মধ্যে মারলে যেমন বেডুকি আওয়াজ, স্বামীর সাথে কথা কয় একশো বেডুকি আওয়াজ। সাবধান সাবধান আমার মায়া, আল্লাহর পরে কিন্তু স্বামীর মর্যাদা। আমার নবী বলেন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। সময় কত হইছে? আল্লাহ আল্লাহ, আমি মনে করছি 10টাও আছে নাই। আমিও বইয়া রয়েছি, আপনারও বইয়া দিয়েছেন, কিন্তু ঘড়ি বেড়ে তো বইয়া রয়ে নাই। ভুল করছেন, যদি ঘড়ি ডারে কিন্তু তুইও একটু বইয়া থাকতেন, ও আরো কতক্ষণ করতাম। দেখিটা তো গেছে গিয়া অনেক দূর, ঘড়িটা অনেক দূরে গেছে গিয়া না। 11:30 লিখেছে 11টা, ওরে বাবা 11:30 করে 11:22, মানে 11:30 মুনাজাত দিলে এই 12টা আর ওয়াজ করা ঠিক না, রাত্র বেশি হয়ে গেছে। ইচ্ছা ছিল জান্নাতের কিছু বয়ান দেব, আর এই কাগজের মধ্যে আসছে স্বামী স্ত্রী সম্পর্কিত কিছু বয়ান ধরছিলাম। এখন মহিলাগো পাঠ, এই মহিলাগো পাঠটারে নিয়ত ছিল সংক্ষেপ কিছু কইয়া, ব্যারাম শুধু ভেজাল শুধু মহিলাগো মধ্যে, আর আমরা পুরুষরা দুধের দোয়া এমন না, দোলাই পুরুষ গরও কিছু দেওয়ানের ইচ্ছা ছিল। তারপরে এখানে আরো একটা মাসআলা জানতে চাইছে, সেইটা ভিন্নভাবে উত্তর। এরপরে জান্নাতের কিছু আলোচনা করব, সবে মাত্র শুরু করছিলাম, কিন্তু ঘড়ি বেটায় যে এত স্পিরিটে চলছে, এই বেটায় যদি আরেকটু স্লো চলতো তো আমি বয়ানগুলি করিয়া পারতাম। দোষ আমরাও না, দোষ আমারও না, দোষ হলো ঘড়ি। বাইক দিয়ে ধরবেন এটাকে, শালা তুই এত দ্রুত চলছকা, হুজুরে আরো ওয়াজ করতো, আমরা আরো শুনতাম। যা পারেন ওর লোকে বুঝাপড়া বাড়িতে করবেন। এখন পরিশেষে আপনাদের কাছে আমি জানতে চাই,
আজকের বয়ানের প্রথম দিক দিয়া বেশিরভাগ সময় আমি যে দোয়া কালাম আমলগুলি শিখাইছি আপনার কাছে কেমন লাগছে? সবার কাছে, জোয়ানগো কাছে কেমন লাগছে বাবা? ভালো লাগছে না? যে দোয়া ছোট, আমল ছোট। আমল কি? ওই যে বাইতন উজু করুন, উজু বাইতন করলেও করলাম, মসজিদ উজা করলেও করলাম, বাইক করলাম, পয়সা খরচ হয়েছে, সময় নষ্ট হয়েছে, উজু এনে না করে হলেও করলাম, কাম সহজ, লাভ বেশি। ভালো লাগছে না? ভালো লাগছে না? এইরকম আমি তো কইলাম মাত্র অল্প কৌটা, বেশি কইতাম পারি না, হ্যাঁ তো ওয়াজের টাইম পাই নেই, ওটি কইতে কইতে সময় শেষ। এখন এইরকম শত শত আমল আর দোয়া আমার নবী শিখাইছেন। এইগুলি হাদিসের বড় বড় কিতাব, বুখারী, তিরমিজি, মুসলিম শরীফ, এগুলির তো খুঁজিয়া খুঁজিয়া প্রগেয়া আমি বেদ গুণের একসাথ করছি, গোলাইছি এটার মধ্যে। এই যে বয়ানগুলি করছি এটি সব পাইবেন এটার মধ্যে, এরপরও আরো শত শত পাইবেন। কইছি তো মাত্র ৫-৭টা বা ৮-১০টার বেশি না। এইভাবে শত শত দোয়া সবগুলি এটার মধ্যে আনছি। এটার নাম হইল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। এই বইটা যদি আপনারা নিয়ে যান, যেগুলি আজকে শুনাইছি মনে থাকলে ভালো, নাইলে এটার মধ্যে পাইবেন। এর বাইরে আর বাকিগুলি যেগুলি আজকে কই নাই সবগুলি পাইবেন এটার মধ্যে, মাত্র ৩০ টাকা। এরপরে আমার লেখা আরেকখান বই আছে, এই দেখেন বড় করে লেখা, কত অজানা রে। এই বইটা আপনি যেখান দিয়া পড়েন, আমি দেখেন আপনার যেন দিয়ে খুশি উল্লেয়া পড়বেন আর নিজে করেন, আসলে তো এটা আমি জানি না রে, এই যে নতুন জানলাম। আসলে তো মানুষ যেগুলি না জানে, জানলে বড় মনে তৃপ্তি পায়। আমি বহু পরিশ্রম করিয়া হাজার হাজার কিতাব ঘাটাঘাটি করিয়া এরকম আকর্ষণীয় জিনিসগুলি একসাথ করছি। ও যে পড়বে সেই তৃপ্তি পাইবে আর এ কথা স্বীকার করবে, হ্যাঁ এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, যে নতুন জানছি, এই জন্য তার একটা আত্মতৃপ্তি হবে। কত অজানারে, অজানার গোষ্ঠী সব এতে সহজে জানবেন। একটা উপকার এইটা। দ্বিতীয় উপকার হইল নামাজের যে কিছু বয়ান করছিলাম আজ, মনে আসেনি আপনার? 100 উট আরো কত কিছু করছি না, এগুলি হয়তো কি মনে আছে আর আপনার নাই। এই কত অজানার মধ্যে রিও হইবেন। এরপরে আর একটা বোনাস পাইবেন এটার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার কোন উম্মত কেবল 40টা হাদিস যদি ইয়াদ করতে পারে, সেই উম্মত মূর্খ হোক। 40 হাদিসের বরকতে কিয়ামতের মাঠে আলেমদের সাথে এক কাতারে আল্লাহ উঠাইবেন। কয়টা হাদিস? এইটা যখন পড়ছি তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে যে আমরা হাজারের মধ্যেও তো একজন আলেম না। এই যে আজ মাহফিলের মধ্যে কত মানুষ ময়দান ভরা, কিন্তু হুজুর তো এনে কয়জন? ৫-৭-১০ জন, এর বেশি তো হুজুর পাওয়া যাবে না, ঠিক না? তাহলে আলেম না এমন মানুষই তো বেশি। আর আমরা আলেম যারা আছি 40 হাদিস জানে, এইরকম আবার আলেমদের মধ্যে বাসা দিলে হয়তো শতকরা 1-2 হওয়া মুশকিল হয়ে যায়। তা আপনারা তো পয়লা কাতারেই বাদ, এরপরে হুজুররা আবার দ্বিতীয় শ্বাসে অধিকাংশ বাদ, তাইলে কেমন হইল? আমি চিন্তা করলাম নবীজি কইছে, তাহলে কি করা যায়? তখন আমি চিন্তা করিয়া একবারে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের কিতাবের তো বাচ্চা 40 টা হাদিস লইয়া একেবারে সোজা সহজ বাংলা ভাষায় এটার মধ্যে আমি লিখে দিছি। এই কত অজানার মধ্যে এটার দিকে আপনারা যদি একটা একটা করে 40টা হাদিস ইয়াদ করেন, আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে আলেমগুলোর সাথে এক কাতারে উঠবেন, আলেমগুলোকে একসাথে জান্নাতে যাইবেন। এই 40টা হাদিসও আপনারা এটাতে জানতে পারবেন। এরপরে আমার লেখা আরেকখান কিতাব আছে, আলহামদু সূরার তাফসীর, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে তাফসীরটা লেখা, সব বিজ্ঞানের থিওরি নিয়ে ব্যাখ্যাগুলি জানতে পারবেন, খুব তৃপ্তি হবে। এরপরে আরেকটা কিতাব আছে সূরা ওয়াকিয়ার তাফসীর, আরেকটা আছে মোবাইল সম্বন্ধে অনেক কিছু জানেন না, জানা দরকার। যারা মোবাইল ব্যবহার করেন সেই দরকারি জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ এই বইটার মাধ্যমে জানবেন। এটা হলো মোবাইল সম্বন্ধে। আরেকটা কিতাব, এই যে উপরে লেখা বড় অক্ষরে চমৎকার, বইটার নাম। আপনি এর ফার্স্ট টু লাস্ট যে কোনো পৃষ্ঠার যে কোনো লাইন আপনি পড়েন, আপনার বিবেক বলবে যে না বইটার নামও চমৎকার, ওর ভিতরে যা তাও আসলে চমৎকার। নামে কামে আমি কমু না, আপনার বিবেক আপনাকে বলবে। আমি দেখা দিন না যে ইন্ডিয়া পড়েন,
আমি দেখাবো না, আপনি নিজে যেখান দিয়ে খুশি যেই লাইনটা পড়বেন আপনার বিবেক আপনাকে বলবে যে না, নামে কামে মিল, নামও চমৎকার, ওর ভিতরে যা আছে আসলেই চমৎকার। এই চমৎকার বইটা যারা নিবেন, এটা প্রত্যেক মুসলমানের কাছে থাকতে হয়। এই বইটা যারা নিবেন, এটা পড়ার একটা নির্ধারিত নিয়ম আছে। এইসব বই পড়ার কোনো নিয়ম নেই, যেমনি মন চায় তেমনি পড়তে পারেন। কিন্তু চমৎকার বইটা আমি লেখক, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম এটার একটা নিয়ম বানান দরকার। নিয়ম ভঙ্গ করলে লাভে ক্ষতি হবে। নিয়ম হলো কি, এই চমৎকার বইটা যারা নিবেন একা একা পড়বেন না, দুইজনে পড়বেন। তবে দুইজনের বাইরে কেউ যেন ধারে কাছে না থাকে। কোন দুইজন ঠাকুর পেয়েছেন? স্বামী আর স্ত্রী একবারে দুয়ার দ্বারা আটকে একজনে পড়বেন, আরেকজনে শুনবেন, পাশে খোলাই সবাই বাপ মা কেউ যেন না থাকে। হ্যাঁ, এরপরে এইরকম ছোট্ট নাবালেক পোলা পাইন, ছেলে হোক আর মেয়ে হোক, এগো পড়ার অনুভূতি নেই। যদি দেখেন যে তাকে তো লইয়া ছোট্ট মাইয়া গায়ে অথবা ছোট্ট পোলা গায়ে বই পড়তে থাকলে কারিয়া নিয়ে গুজিয়ে দিয়ে দিবেন, অগো পড়ার অনুমতি নেই। আর সাবালেক যারা, ছেলে হোক মেয়ে হোক, সাবালেক পিছনে বিয়া করে নেয়, এই মাসাল্লাহ অনেক জুয়ানরা আছে। এইরকম জুয়ান যারা সাবালেক কিন্তু অন্য বিয়া শাদী করে নেয়, হ্যাগো পড়ার অনুমতি আছে, কিন্তু একলা একলা একা একা পড়তে হবে। মায়ের সামনে পড়বে না, বাপের সামনে পড়বে না, ভাইয়ের সামনে পড়বে না, বোনের সামনে পড়বে না, খালার সামনে পড়বে না, একা একা পড়বে। সাবালেক ছেলে মেয়েরা একা একা পড়তে পারবে, সবার সামনে না। কেন এই নিয়মটা করছি? এই বইটার মধ্যে এমন কতগুলি গোপন ভুলের কথা আমি আলোচনা করছি, যে ভুলগুলো আমাদের বাংলাদেশের অনেক স্বামী অনেক স্ত্রীরা করে জানা নাই কারণে। এই ভুলগুলি করার কারণে, ভুলগুলি কি আমি সেটা বলতে পারবো না, কেউ বলতে হইলে একলা আমার কাছে আইতে হইব, আমরা একটু বই হবে একলা একলা বই পড়তে হইব, এগুলি মজলিসের মধ্যে বলা যায় না। হ্যাঁ, কিন্তু না জানার কারণে ভুল করলে এক ধরনের ভুল আছে, এই ভুল করলে স্ত্রী জন্ম বেরামিয়া হয়। আবার এক ধরনের ভুল আমরা অনেকে করি, স্বামীটা বেরামিয়া হয়। আবার এক ধরনের ভুল আছে, এই ভুলটা করার কারণে সন্তানটা এফেক্টেড হয়। কোন ভুলের কারণে সন্তান আন্দা হয়, কোন ভুলের কারণে সন্তান বয়রা হয়, স্বামী স্ত্রীর কোন ভুলের কারণে সন্তানটা ল্যাংরা হয়, ইত্যাদি ইত্যাদি। আসলে ভুল করলো স্বামী স্ত্রী, আর এই ভুলের মাসুল গুনলো তার ছেলে মেয়েরা।